দর্শক, আজকে আপনাদেরকে শত্রুর জবান বন্ধ করার মতো একটি গুরুত্বপূর্ণ তাবিজ দিব, যে তাবিজটি খুবই পরীক্ষিত এবং খুবই ফলদায়ক একটি তাবিজ। যে তাবিজটির মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের শত্রুর জবান বন্ধ করতে পারবেন। সুতরাং আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিও। তাই ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আপনি যদি খুব সহজে আপনার শত্রুর জবান বন্ধ করতে চান, অর্থাৎ আপনার শত্রু আপনাকে তার মুখের দ্বারা খুবই কষ্ট দেয়, অথবা তার মুখের কারণে আপনি কোথাও গিয়ে টিকতে পারেন না, আপনি যদি চান খুব সহজে আপনার শত্রুর জবান বন্ধ করতে, তাহলে স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি খুবই পরীক্ষিত এবং খুবই উপকারী একটি তাবিজ। এই তাবিজটির মাধ্যমে খুব সহজে আপনারা আপনাদের শত্রুর জবান বন্ধ করতে পারবেন। আমি নিয়মটি আপনাকে একটু পরেই বলতেছি, কোন নিয়মে তাবিজটি লিখবেন এবং কিভাবে ব্যবহার করবেন। তবে তার আগে আমি এই কথাটি বলে দেই, আপনারা যখনই আমার তদবির সংক্রান্ত যে ভিডিও দেখেন, প্রতিটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বুঝে কাজ করবেন। কারণ আমি আপনাদেরকে যে তদবিরগুলো দেই, এই তদবিরগুলো সম্পূর্ণ পরীক্ষিত, এবং যে তদবিরগুলোতে আমি কাজ করার পরে আমি ফলাফল পেয়েছি ওই তদবিরগুলোই আপনাদেরকে দিই। সুতরাং আপনারা যদি সম্পূর্ণ বুঝে কাজ করেন, আশা করি আপনারাও ফলাফল পাবেন। তো স্ক্রিনে যে তাবিজটি আপনাদেরকে দিয়েছি, এই তাবিজটি আপনারা 3টা কাগজের টুকরা লিখতে হবে। যেভাবে এখানে ফ্রেম করা আছে ওই ফ্রেম অনুযায়ী আপনার লাগবে একটি লাল কলম, আর নর্মাল একটি লাল কলম আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরকম এই যে নর্মাল যেরকম লাল কলম দেখতে পাচ্ছেন, এমন নর্মাল একটি লাল কলম লাগবে। এই লাল কলম দিয়ে আপনি 3টি কাগজের টুকরায় 3টি তাবিজ লিখবেন। নর্মাল কাগজে লিখলেই হবে। লেখার পরে তাবিজগুলোকে আপনি নিচনে দেখবেন, নকশাটির যে নিচনে আছে ওখানে ফলান বিন ফলান, একদম নিচনের কাতারের শেষ লেখাগুলো ফলান বিন ফলান, এই লেখাগুলোর এখানে আপনি প্রথমে আপনার শত্রুর নাম, বিন মাঝখানে থাকবে, তারপরে শত্রুর বাবার নাম লিখবেন। আপনি না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন, আমি আপনাকে বুঝিয়ে দিব। ফলান বিন ফলান, এই জায়গায় শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম সুন্দর করে লিখবেন। লিখে 3টা কাগজের টুকরাকে আপনি জোয়ার ভাটার পানির ভিতরে ফেলে দিয়ে আসবেন। আমি আবারও নিয়মটা বলতেছি, আপনি একটু মনোযোগ সহকারে শুনুন। আপনি 3টা কাগজের টুকরায় এই তাবিজটা লিখতে হবে। নিচনে শত্রুর নাম, শত্রুর বাবার নাম লিখবেন সুন্দর করে। লিখার পরে শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম, ফলানের জায়গায় শত্রুর নাম, তারপরে বিন, তারপরে ফলানের জায়গায় শত্রুর বাবার নাম লিখবেন। লিখার পরে আপনি 3টা কাগজের টুকরাকে 3টা তাবিজ বানাবেন, এবং সপ্তাহের প্রথম 3 দিন, অর্থাৎ সপ্তাহের প্রথম 3 দিন হচ্ছে শনিবার, রবিবার, সোমবার। শনিবার নির্দিষ্ট একটা টাইমে, যেমন শনিবার যদি আপনি বিকালে ফেলেন তাবিজটাকে, তাহলে রবিবারও বিকালে ফেলবেন, সোমবারও বিকালে ফেলবেন। নির্দিষ্ট একটা টাইমে আপনি জোয়ার ভাটার পানির ভিতরে তাবিজটাকে ফেলে দিয়ে আসবেন। বাস, আপনার কাজ এতটুকুই শেষ। আপনার শত্রুর জবান অটোমেটিক, আপনি কিছু করা লাগবে না, বন্ধ হয়ে যাবে। দর্শক, এখানে তাবিজটা স্ক্রিন ছোট হওয়ার কারণে খুবই ছোট দেখা যাইতে পারে। আপনারা যদি না বুঝেন অথবা না লিখতে পারেন তাবিজটি, আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি আপনাদেরকে তাবিজটিকে লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। বুঝতে আসলে আশা করি সমস্যা হবে না। যদি তারপরও কোনো কিছু না বুঝে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকুন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।